আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাবারা কেমন আছি বাবারা? এখন এখন আনমিউট হয়ে কথা বলতে হবে। মাইক্রোফোন অন করে কথা বলতে হবে মিসের সাথে। সবাই কেমন আছেন বাবারা? আচ্ছা, এখন আমরা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি, আমাদের একটু পরিচয় তো জানতে হবে, তাই না বাবা? হ্যাঁ, আপনারা তো আমার খুবই লক্ষ্মী সোনা পাখি। সবাই খুব লক্ষ্মী হয়ে ক্লাস করবেন আশা করি। আমরা সবাই যার যার একটু পরিচয়টা নেই। হ্যাঁ, আচ্ছা। ইঞ্জিনিয়ার ফাহমিদা আইডি থেকে বাবা, নাম কি আপনার বলেন তো? আমার ছোট্ট সোনা পাখিটা বলেন, আপনি কেমন আছেন? সুন্দর করে বলতে হয়, সুন্দর করে বলতে হয় বাবা। বলেন তো নাম কি মা? সবাই বলে বলে আচ্ছা, আমরা মিসের সাথে একটু কথা বলি। বাবা এদিকে মিসের দিকে একটু তাকিয়ে থাকি তোমার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হোসনে আর আক্তার আইডি থেকে আচ্ছা, রিপন খান আইডি থেকে, রিপন খান আইডি থেকে নাম কি বাবা? আরিয়া। আরিয়া। কোথা থেকে বলছি মা? ঢাকা। আচ্ছা, ঢাকা। ঢাকা কোথায় মা? খিলগাঁও। ও, খিলগাঁও। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। কোন ক্লাসে পড়ি? ক্লাস 1। আচ্ছা, কোন স্কুল মা? কোন স্কুলে পড়েন? ফজর রহমান আইডিয়াল স্টুডিও। ওকে, ওকে, ভেরি গুড। আপনি মিউট হবেন, মিউট হবেন মা। ওকে, তারপর হচ্ছে হোসনে আর আক্তার আইডি থেকে মা, আপনার নাম কি বলেন তো? পাখি? তাকিয়া ইসলাম। তাকিয়া ইসলাম। কোথা থেকে বলছি? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, কোন ক্লাসে পড়ি মা? 2 তে। ক্লাস 2 তে। ভেরি গুড। আচ্ছা, কনক চাপ আইডি থেকে মা, আপনার নামটা বলেন তো? রিপন খান আইডি থেকে বাবা, আপনি মিউট হয়ে যান তো মা। পাখি মিউট হয়ে যান, না হলে মিসের কথা আপনি বুঝতে পারবেন না, মিসও আপনার কথা বুঝতে পারবে না। ওকে, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ মা, আপনার নামটা কি বলেন তো মা? তাকিয়া। আপনার নাম শুনেছি মা। আমি হচ্ছে কনক চাপ আইডি থেকে, হোসনিয়ার আইডি থেকে মিউট হয়ে যাবেন প্লিজ, প্লিজ মিউট হয়ে যাবেন। হ্যাঁ, কনক চাপ আইডি থেকে মা, আপনার নামটা কি? নুসরাত। নুসরাত। মা কোথা থেকে বলছেন? বলো বলো ঢাকা বলো, ঢাকা বলো, খালি বলো আমরা বললি হবে না, তুমি বলো বলো ঢাকা বলো, তুমি যে ফোন দিচ্ছি বলো ঢাকা। তোমরা এই যে আনমিউট করো না। হ্যাঁ মা, বলেন। নামটা বলতে হবে তো বাবা, মিসের সাথে কথা না বললে তো হবে না মা, তাহলে মিস ক্লাস করাবো কি করে? নাম কি মা আপনার? বলো নুসরাত। নুসরাত। কোথা থেকে বলছি মা? ঢাকা। ঢাকা কোথা থেকে? মোহাম্মদপুর। মোহাম্মদপুর। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে মা। আর মুশফিক, মুশফিক রহমান আইডি থেকে বাবা, নাম কি আপনার? মুশফিক রহমান আইডি থেকে বাবা, আপনার নামটা কি? পাখি, আমি শুনতে পাচ্ছি না। আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে বাবা, আনমিউট হতে হবে বাবা। মাইক্রোফোনটা অন করতে হবে, না হলে তো মিস শুনতে পাচ্ছি না। দেখেন, মাইক্রোফোন নিচে, মাইক্রোফোনের একটা সিম্বল আছে, ওইখানে ক্লিক করতে হবে বাবা, না হলে তো আমি কথা বুঝবো না।
মিউট হতে পারছি না বাবা। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এরকম বাবা, দেখেন এই যে এরকম একটা মাইকের মতো, এই যে এটা অন করলেই কথা শোনা যাবে, অফ করলেই কথা বন্ধ হয়ে যাবে। এটা একটু অন করেন তো। মুশফিকুর রহমান, মুশফিক রহমান বাবা, আপনি এই যে দেখেন, এই যে একটা ক্যামেরার পাশেই একটা মাইকের মতো, এই যে দেখেন, এখন কি বুঝতে পারছেন? এই যে ক্যামেরার মতোই, এই যে ক্যামেরার সাথে মাইকের মতো একটা অপশন, এই যে দেখেন। দেখতে পেরেছেন? এই যে এরকম ক্যামেরাই করেন। আচ্ছা, ও ঠিক আছে, এখন আমরা ক্লাস শুরু করি। সেটা হচ্ছে আমরা আজকে অ্যাবাকাস শুরু করব। অ্যাবাকাস শুরু করার আগে যেটা আমাদের একটা কাজ করতে হয় বাবা, সেটা কি জানেন? আমাদের হচ্ছে 2 মিনিটস একটা ব্রেইনের এক্সারসাইজ করতে হয়, সেটাকে বলি আমরা স্পিড রাইটিং। ঠিক আছে, স্পিড রাইটিংটা হচ্ছে কেন করব সেটা আমরা পরে বোঝাবো। আর স্পিড রাইটিংটা কি, প্রথমে আমাদের এটা শুরু করতে হবে। স্পিড রাইটিংটা হচ্ছে ফাহমিদ আইডি থেকে ক্যামেরাটা অন করবেন আপু প্লিজ, ক্যামেরাটা অন করবেন। লাইলা ইসলাম দীপা আইডি থেকেও ক্যামেরাটা অন করবেন প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে একটা কলম নিতে, দুইটা কলম নিতে হবে, একটা খাতা নিতে হবে বাবা। আমরা দুইটা কলম একটা খাতা নিয়ে বসি। কলমের খাতা দুটা কলম আর একটা খাতা নিয়ে বসতে হবে মা। ক্যামেরাটা অন করে সবাই দুইটা কলম আর একটা খাতা নিয়ে বসবো। হ্যাঁ, আচ্ছা, আমরা কি সবাই 1 2 লিখতে পারি মা? সবাই তো লিখতে পারি তাই না? 1 2 কি লিখতে পারি? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা কি করব জানেন? আমি মিস একটা টাইমার অন করে দিব এইখানে, শেয়ার করে আপনারা দেখতে পাবেন। সেই টাইম দিব আমি 2 মিনিটস, 2 মিনিট সময় দিব। সেই 2 মিনিট সময়ের মধ্যে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, কি করতে হবে বলেন তো? লিখতে হবে। একবার ডান হাতে একবার বাম হাতে লেখা কিন্তু এই 2 মিনিটের মধ্যে বন্ধ করা যাবে না। এটা কেন করব আমি বুঝিয়ে দিব এটা শেষ হলে। আমাদের লেখা বন্ধ করা যাবে না। আমরা 0 থেকে 9 পর্যন্ত লিখবো, একবার ডান হাতে লিখবো একবার বাম হাতে লিখবো, কিন্তু লেখা একবারের জন্য স্টপ করব না। লেখাটা লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে 0 থেকে। ঠিক আছে, একবার ডান হাতে লেখা শেষ হলে আবার বাম হাতে, আবার লেখা শেষ হলে ডান হাতে। আমি 2 মিনিটস আমি শেয়ার করে দিচ্ছি মা, শেয়ার করছি। 2 মিনিটস, আমি যখন বলবো স্টার্ট তখন শুরু করব। আচ্ছা, রিপন খান আইডি থেকে বাবা একটু মিউট হতে হবে মা, মিউট হতে হবে, মাইক্রোফোনটা অফ করতে হবে মা।
রিপন খান আইডি থেকে মাইক্রোফোনটা অফ করতে হবে বাবা। কি? মাইক্রোফোন মিউট হতে হবে, মিউট হতে হবে। এই যে আমি করেছি। একটু আগে দেখালাম যেটা দেখেন মাইকের মতো ছোট্ট একটা আছে নিচের দিকে, ওইটা বন্ধ করতে হবে। হ্যাঁ, গুড, ভেরি গুড, হয়েছে, এই তো হয়েছে। আচ্ছা, আমি এখন আপনাদের 2 মিনিটস টাইমার অন করে দিলাম, ঠিক আছে? 2 মিনিটস টাইমের মধ্যে আমি যখন বলবো স্টার্ট তখন লেখা শুরু করবেন। একবার ডান হাতে, একবার বাম হাতে, একবার ডান হাতে, একবার বাম হাতে, এরকম করে লিখতে হবে। টাইম স্টার্ট নাও, লেখা শুরু করবে বাবা, লেখা শুরু করবে মা। 0 1 2 3 4 5 6 7 8 9 এরকম, একবার ডান হাতে একবার বাম হাতে। আসসালামু আলাইকুম, আপনারা ক্লাসে জয়েন করেন প্লিজ। আপুরা, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাসে প্লিজ জয়েন করেন। জি না, জয়েন করতে পারবেন, আমি লিংক দিয়েছি, লিংকে আপনারা কি গুগল মিট অ্যাপটা ডাউনলোড করে রেখেছেন? তাহলে আপনি ওইখানে ওইখানে ক্লিক করেন প্লিজ, ক্লিক করেন, ক্লিক করলেই জয়েন করতে পারবেন, প্লিজ ক্লিক করেই জয়েন করতে পারবেন। তাহলে আপনার মোবাইলে কি কোনো প্রবলেম? সবাই জয়েন করতে পেরেছে, আপনার কেন পারবেন না? পারবেন, আবার একটু ট্রাই করেন, আবার ট্রাই করেন প্লিজ। ওকে, স্টপ রাইটিং বাবারা, স্টপ রাইটিং, স্টপ রাইটিং, লেখা বন্ধ করে দিব মা। আমরা এখন লেখা বন্ধ করে দিব বাবা। দুই হাতে লিখতে একটু কষ্ট হয়েছে তাই না? আজকে তো প্রথম, এই জন্য যখন আমরা নিয়মিত ক্লাস করব, লিখব, তখন আর কে কষ্ট হবে না, অভ্যাস হয়ে যাবে মা। হ্যাঁ, আচ্ছা, সবাই এখন একটা কাজ করতে হবে। সেই কাজটা কি জানেন? সেটা হচ্ছে আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি না, আম্মুর ক্যামেরা দিয়ে এই যে এরকম করে ছবি তুলবো। এই যে মোবাইল দিয়ে যে খাতাটা লিখেছি সেটা এই ক্যামেরা দিয়ে ছবি তুলে এই যে গ্রুপে মেসেজ দিচ্ছি না, লিংক দিয়েছি, এখানে ছবিটা পাঠিয়ে দিব। সবাই ছবিটা তুলেন তো বাবা, সবাই ছবিটা তুলে পাঠিয়ে দেন প্লিজ। ছবিটা কোনটা? হ্যাঁ, মোবাইলে, এই যে আম্মুর মোবাইলে ছবি তুলেন। আমরা কি ছবি তুলতে পারছি মা? এই যে আমি তো জানি। ফাহমিদা আইডি থেকে পাঠিয়ে দিয়েছে, এই যে পাঠিয়ে দিয়েছে, আমি পেয়েছি একজনের ছবি। বুঝতে পারছেন না কিভাবে তুলবেন? জি। আচ্ছা, আম্মুর ছবিটা আমরা মোবাইলে আমরা ছবি তুলি না যেরকম করে, সেটা তো বুঝি তাই না বাবা? আপনারা সবাই একটু খেয়াল করে শোনেন, আমরা তো মোবাইলে ছবি তুলি তাই না? মোবাইলে যেরকম ছবি তুলি ওই রকম মোবাইলে ছবি তুলবো। মোবাইলে ছবি তুলে যে এই যে এইরকম, এই যে এই গ্রুপে ঢুকবো, গ্রুপে এই যে আমাদের যে গ্রুপটা
এই গ্রুপে ঢুকে এই যে এইখানে ক্লিক করলে এরকম ছবি আসবে বা গ্যালারি আসবে, গ্যালারিতে গেলেই ওই ছবিটা পাওয়া যাবে, ওইটাই শুধু পাঠিয়ে দিব আমরা। আমরা কি বুঝতে পারছি বাবা? জি হ্যাঁ, এই যে রিপন আইডি থেকে এসেছে, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর হয়েছে। তারপর মুশফিক রহমান, ভেরি গুড। কনক চাপা আর হুসনে আরা দুইটা আইডি থেকে পাঠিয়ে দিলে হবে, দুইটা আইডি থেকে পাঠিয়ে দেন প্লিজ। কনক চাপা আইডি থেকে, হ্যাঁ কনক চাপা আইডি থেকেও এসেছে, ভেরি গুড। আর হচ্ছে হুসনে আরা আইডি থেকে পাঠালেই হবে, হুসনে আরা আইডি থেকে পাঠিয়ে দেন প্লিজ। হুসনে আরা আইডি থেকে কি আপনি বুঝতে পারছেন আপু? আপনি আমার কথা বুঝতে পারছেন কিভাবে পাঠাবেন? আচ্ছা ঠিক আছে, যে পাঠিয়েছেন, আর না পাঠাতে পারলে সমস্যা নেই, পরে আমরাই করব। সবাই একটু ক্যামেরাটা অন করি তো এখন প্লিজ, আমরা এখন মেইন ক্লাসটা শুরু করব। প্লিজ ক্যামেরাটা অন করতে হবে, প্লিজ সবাই ক্যামেরাটা অন করতে হবে, প্লিজ ক্যামেরাটা অন করতে হবে, ক্যামেরাটা অন করতে হবে। হোসনে আরা আক্তার, মুশফিক রহমান আইডি থেকে ক্যামেরা অন করেন প্লিজ বাবা, ক্যামেরা অন করতে হবে। মুশফিক রহমান আইডি থেকে ক্যামেরাটা অন করেন তো বাবা, আমার লক্ষ্মী সোনা পাখি বাবা। আচ্ছা, এখন সবার মনে একটু প্রশ্ন জেগেছে না, যে এই যে আমরা যে স্পিড রাইটিংটা, এটা ক্লাস শুরু হওয়ার আমাদের অ্যাবাকাসের নিয়ম হচ্ছে ক্লাস শুরু হওয়ার আগে 2 মিনিটস আমাদের স্পিড রাইটিং করতে হয়। কেন করব বাবা? এটা করার পিছনে কারণ হচ্ছে এই যে আমাদের ব্রেন আছে না বাবা, এই ব্রেনের দুইটা পার্ট আছে, আমাদের ব্রেনের দুইটা পার্ট। হুসনে আর আইডি থেকে একটু ক্যামেরাটা অন করেন প্লিজ আপু। সুমায়া খান আইডি থেকে জয়েন হতে পেরেছেন অবশেষে, ধন্যবাদ। আচ্ছা, ক্যামেরাটা অন করবেন প্লিজ, ক্যামেরাটা অন করবেন আপু। সুমায়া খান আপু আইডি থেকে ক্যামেরাটা অন করবেন প্লিজ, প্লিজ ক্যামেরাটা অন করবেন। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, ক্যামেরাটা অন করেন প্লিজ। মিস আমার পিচ্ছি বাবুটা একটু ইসে করতেছে, আর যেটা যে বাবুটা আর কি, ওই বাবু হচ্ছে মানে কোচিং এ, এখন ওর একটু লেট হবে আসতে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আপনি দেখেন ক্লাসটা, দেখেন আপনি দেখেন, ওকে। জি যে আমরা আপনি মিউট হয়ে যান আপু, মিউট হয়ে যান, তাহলে মিউট হন প্লিজ। আমরা এই স্পিড রাইটিংটা কেন করলাম বাবা? স্পিড রাইটিংটা করার পিছনে কারণ হচ্ছে আমাদের ব্রেনে দুইটা পার্ট থাকে, আমাদের ব্রেনে হচ্ছে দুইটা পার্ট থাকে। এই দুইটা পার্ট হচ্ছে আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে ক্রস কানেক্টেড, এরকম ক্রস কানেক্টেড, এরকম ক্রস কানেক্টেড। কিরকম আমি একটু বুঝাই। ধরেন আমরা এই যে ডান হাত দিয়ে কি করি সব সময়, খাওয়া দাওয়া লেখা বা কোনো ধরনের কাজ আমরা কি ডান হাত দিয়ে সবসময় করি না বাবা? সবসময় ডান হাত দিয়ে করার কারণে আমাদের কি হয়, এই যে আমাদের ব্রেনের যে বাম পাশটা আছে, সেই পাশটা হচ্ছে অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ মানে সচল থাকে, সক্রিয় হয়। তখন এই বাম পাশটা আমাদের ব্রেনের বাম পাশটা কাজ করতে থাকে, কিন্তু ডান পাশটা কি করে, ঘুমিয়ে থাকে, সে কোনো কাজ করতে চায় না। সেই জন্য আমাদের মেধার বিকাশ কি হয়, খুব ধীর গতিতে হয়। এই জন্য আমরা কি করব, এই যে ব্রেন, এই ডান পাশের ব্রেনটাকেও অ্যাক্টিভ করার জন্য এই বাম হাতেও আমরা একটু কাজ করব, অ্যাক্টিভিটি করব। কিরকম, আমরা কিছু এক্সারসাইজ করব, আর হচ্ছে আমরা এই যে লেখালেখি করব,
এই যে 2 মিনিটস যে লিখলাম, বাম হাতে লিখেছি না বাবা আজকে, এরকম প্রতিদিন লিখলে আমাদের কি হবে, আমাদের ব্রেনের ডান পাশটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমাদের কি হবে, মেধার বিকাশটা ঘটবে 2 গুণ গতিতে, 3 গুণ গতিতে, খুব দ্রুত। তখন শুধু আমরা ম্যাথ বেশি পারবো তা না, আমাদের অন্যান্য কাজও খুব ভালো পারদর্শিতা আমাদের তৈরি হবে, পারদর্শিতার সাথে আমরা কাজগুলো করতে পারবো। হ্যাঁ, এই কারণে আমাদের এই কাজটাকে, স্পিড রাইটিংটাকে আমরা কি বলবো, ব্রেনের এক্সারসাইজও বলতে পারি বা ব্যায়ামও বলতে পারি। কেমন? ঠিক আছে, এখন কি আমরা বুঝতে পেরেছি বিষয়টা, যে আমরা 2 হাতে কেন কাজ করব বাবা, লিখবো, এই জিনিসটা কি বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি মা? বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা। নোমান আহমেদ আইডি থেকে ক্যামেরাটা অন করবেন প্লিজ। ফাহমিদ আইডি থেকে ক্যামেরাটা প্লিজ অন করবেন আপু। নোমান আইডি থেকে ক্যামেরাটা অন করবেন, যে আছেন ক্যামেরাটা অন করবেন প্লিজ। নোমান আহমেদ আইডি থেকে ক্যামেরাটা প্লিজ অন করেন প্লিজ। নোমান আহমেদ আইডি থেকে। ওকে, আচ্ছা বাবারা, এখন দেখেন আমাদের তো একটা প্রশ্নের উত্তর দেন তো বাবারা, আমার লক্ষ্মী পাখিরা। সেটা হচ্ছে, আমরা যে আজকে ক্লাস করছি, এটা কি ক্লাস করছি বলেন তো বাবারা, কি ক্লাস করছি মা? জি, নোমান আইডি থেকে কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করেছেন, আপনি ক্যামেরাটা অন করে তারপরে বলতে হবে। জি আপু। মনে হচ্ছে সবাই মনে হচ্ছে আনমিউট করে, একটু বলতে হবে যে আনমিউট করে তারপর কথা বলো, ওরা মনে বলছে হয়তো, না আপু বলছে কি, ওদেরকে আমি অলরেডি এই বিষয়টা প্রশিক্ষণ দিয়েছি যে কথা বলতে গেলে আনমিউট করে। আচ্ছা, কথা বলছে না। ওকে বাবারা তোমরা কি আমার কথা বুঝতে পারছো পাখি? তাহলে যদি মিসের কথার আনসার দিতে হয় আনমিউট হয়ে, এই যে মাইক্রোফোন, একটু আগে তোমাদেরকে অনেকবার বললাম না, মাইক্রোফোনটা অন করে তারপরে মিসের সাথে কথা বলতে হবে। যে কথার উত্তর দিব মাইক্রোফোনটা অন করে নিব। এই যে মাইক্রোফোনটা আমরা অন করে নিব, এই যে এটা, ওই যে মাইকের মতো একটু আগে দেখালাম না, একটু আগে না দেখালাম, অন অফ করতে হবে। তারপরে আমি আবার দেখাচ্ছি বাবা। এখন বলো তো কথা। জি জি ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছেন? দেখেন বাবা, এই যে দেখেন মাইক্রোফোন, এই যে এখানে, এটা আমাদের এরকম অন করতে হবে, অন করে মিসের সাথে কথা বলতে হবে, আর কথা শেষ হলে এটা অফ করে দিব এরকম। এখন কি বুঝতে পেরেছি? জি বাবা, এখন বুঝতে পেরেছে। এই যে মুশফিক রহমান আইডি থেকে, বাবা এখন বুঝতে পেরেছো তুমি, ভেরি গুড মা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে আমরা কেন এই যে 2 মিনিটস আমাদের কি করব, স্পিড রাইটিং, এটা কেন করব, এটা আমরা বুঝতে পেরেছি না বাবা? বুঝতে পেরেছি পাখি? জি। ওকে, ভেরি গুড। এখন একটা কথা বলো তো বাবা, এই যে আমরা আজকে ক্লাস করছি, এই ক্লাসের নামটা কি আমরা কি জানি বাবা? অ্যাবাকাস। তাহলে অ্যাবাকাস যেহেতু করছি, অ্যাবাকাসটা কি সেটা আমাদের জানতে হবে না বাবা? সেটা তো আমাদের জানতে হবে, তাই না? না হলে তো আমরা বুঝবোই না যে অ্যাবাকাসটা কি। আচ্ছা, অ্যাবাকাসটা কি সেইটা আমি বোঝাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বাবা। ওকে ওকে। ওকে, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ বাবা? ওকে, আচ্ছা, এখন দেখো, এই যে অ্যাবাকাস, অ্যাবাকাস হচ্ছে অতি প্রাচীন গণনাকারী যন্ত্র বা গণনা পদ্ধতি।
অনেক বছর আগে যখন কোনো ডিভাইস ছিল না, মোবাইল ছিল না, ক্যালকুলেটর ছিল না, কম্পিউটার ছিল না, কিন্তু মানুষের তো বড় বড় হিসাব করতেই হতো, তাই না বাবা? সেই হিসাবগুলো করার জন্য যে এই যে একটা এই যে একটা ফ্রেমের যে ফ্রেমটা, এটার মধ্যে কিছু গুটি আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যাবাকাস। অ্যাবাকাস টুলসও বলি আমরা, বা অ্যাবাকাস যন্ত্রও বলি। এইটা ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাবাকাস। এগুলো দিয়ে মূলত আমরা অ্যাবাকাস শিখবো যতদিন না পর্যন্ত আমাদের হাতে অ্যাবাকাস এই টুলস আমরা ভর্তির পরে ইনশাল্লাহ সবাই পেয়ে যাব, যার যার হাতে বই পাবো, টুলস পাবো, তখন আমরা অ্যাবাকাস দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন মানুষের হাতে এই যে ডিভাইস গুলো ছিল না, হ্যাঁ, ক্যালকুলেটর বা হচ্ছে কিচ্ছু ছিল না, তখন তো মানুষের হিসাব করতে হতো খুব কষ্ট। তখন মানুষ কিভাবে হিসাব করবে? তখন মানুষ কি করলো, এই যে ছোট ছোট নুড়ি পাথর, এই যে ফুল ফলের বীজ, তারপরে হচ্ছে গাছের ডাল, ছোট ছোট শুকনো ডাল, গাছের বাঁশের কঞ্চি বা এগুলো কেটে কেটে, এমনকি মরা জীবজন্তুর, মৃত জীবজন্তুর হাড়, ছোট ছোট হাড়গুড়, এগুলো দিয়েও মানুষ, তারপরে কড়ি, এগুলো দিয়েও মানুষ হিসাব করতো। তখন হিসাব করে করে এগুলো বুঝতো, বড় বড় হিসাব করতো। তারপরে একটা পর্যায়ে মানুষ এই যে হাত পায়ের কি করতো, আঙ্গুল গুনে গুনেও কিছু সময় হিসাব করত। কিন্তু তারপরেও তো একটা সমস্যা রয়েই গেল। কি রয়ে গেল? যে এগুলো দিয়ে করছে ঠিক আছে, কিন্তু মানুষ যখন অনেক দূর দূরান্তে হিসাব ব্যবসার উদ্দেশ্যে যখন অনেক দূর দূরান্তে যেত, অনেক টাকার হিসাব করতে হতো, তখন তো আর এই জিনিসগুলো নিয়ে যেতে পারতো না। ছোট ছোট নুড়ি পাথর, গাছের টুকরো, ডাল বা এই যে ফলমূলের বীজ, তখন মানুষের মাথায় আসলো আমাদের তো একটা কিছু আবিষ্কার করতে হবে যার মাধ্যমে আমরা খুব সহজে হিসাব করতে পারি। তখনই মানুষ কি করলো, এই যে অ্যাবাকাস, এই অ্যাবাকাস যন্ত্রটা আবিষ্কার করলো। তখন কি করলো, এই অ্যাবাকাস আবিষ্কার করলো। আবিষ্কার করে এইটার মাধ্যমে মানুষ আস্তে আস্তে বড় বড় হিসাব করতে শিখলো। হ্যাঁ, এখন এই যে এই আবিষ্কার যে হয়েছিল অ্যাবাকাস, এইটাও বিশ্বের 4টা দেশে অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছিল। সেই 4টা দেশ, একটা হচ্ছে চীনে আবিষ্কৃত হয়েছিল। সেই চীনা অ্যাবাকাসটার নাম হচ্ছে কি, সুয়ান পান। সেই চীনা অ্যাবাকাসটার নাম হচ্ছে সুয়ান পান। হ্যাঁ, গুড। সবাই একটু মনে রাখবে বাবা, যারা আমরা অ্যাবাকাস শিখবো তাদের অনেক সময় আমরা বিভিন্ন প্রতিযোগিতায় যাব, যদি আমরা ভালো করি সেই প্রতিযোগিতায় গেলে আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে, কারণ ওইখানে আমাদের এটা যখন প্রশ্ন করবে, না হলে তো আমরা বলতে পারবো না, তাই না বাবা? যে তুমি কোন পদ্ধতির অ্যাবাকাসটা শিখো, এই জিনিসগুলা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চীনা অ্যাবাকাসটার নাম হচ্ছে সুয়ান পান। তারপরে আরেকটা দেশে অ্যাবাকাস, রাশিয়ায় একটা অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছিল। সেই অ্যাবাকাসটার নাম হচ্ছে স্পটি। আরেকটা দেশে আবিষ্কৃত হয়েছিল রোমান অ্যাবাকাস, সেটার নাম হচ্ছে ক্যালকুলি। আরেকটা দেশে 4 নাম্বার যেই দেশটা, সেটা আবিষ্কৃত হয়েছিল জাপানে সরোবান। যে অ্যাবাকাসটা আবিষ্কৃত হয়েছিল সেই অ্যাবাকাসটার নাম হচ্ছে সরোবান। এখন একটা বিষয়, এই যে এই অ্যাবাকাসটার নামই হচ্ছে সরোবান অ্যাবাকাস। এইটাই আমরা, এই যে দেখো বাবা, 4টা দেশে যে অ্যাবাকাস আবিষ্কৃত হয়েছে, আমরা তো 4টা পদ্ধতিতেই অ্যাবাকাসটা শিখতে পারবো না, তাই না বাবা? আমাদের যে কোনো একটা শিখতে হবে। সেই জন্য আমরা এই যে জাপানিজ অ্যাবাকাস, যেটা সরোবান পদ্ধতি, এই অ্যাবাকাসটাই আমরা শিখবো। কেন? কারণ হচ্ছে এই অ্যাবাকাসটা বিশ্বের সবচাইতে বেশি প্রচলিত এবং সহজ পদ্ধতিতে আমরা হিসাব করতে পারবো এবং খুব দ্রুত হিসাব করতে পারবো। এই কারণে আমরা কি করব, এই জাপানিজ অ্যাবাকাস বা সরোবান পদ্ধতিতে অ্যাবাকাসটা শিখবো। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি বাবা? জি।
আচ্ছা, ভেরি গুড। ম্যাম এই নামগুলো স্ক্রিনে একটু দিয়ে দিলে ভালো হতো, পিকচারটা সবাই যদি লিখে নিত। হ্যাঁ আপু, আমরা হচ্ছে যখন পেইড ব্যাচের ক্লাসটা শুরু করব তখন আমরা প্রত্যেককেই এইগুলো দিয়ে দিব আপু, প্রত্যেককেই এগুলো আমরা প্রথম থেকে যখন শুরু করব প্রত্যেককেই এগুলো আমরা দিয়ে দিব, শেখাবো, প্রত্যেককেই তখন এগুলো শিখতে পারবে। আচ্ছা, তো এই যে দেখো বাবা, একটা বিষয় এখন যতটুকু শিখেছি যে জানলাম আমরা অ্যাবাকাসটা কি, কেন, এখন একটা প্রশ্ন আসছে অ্যাবাকাসটা কেন শিখবো আমরা। অ্যাবাকাসটা শিখবো এই কারণে যে আমরা যেন এই যে বড় বড় হিসাব, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে দশমিক ভগ্নাংশ, এই যে অনেক অনেক ম্যাথ আছে না বাবা, এই ম্যাথ গুলো যেন আমরা খুব দ্রুত সহজে কি পারি। করতে পারি, হিসাবগুলো যেন করতে আমাদের কষ্ট না হয়, খুব দ্রুত যেন। একটু কেউ জয়েন করতে, আসসালামু আলাইকুম, আপনি কি জয়েন করতে পারছেন না আপু? আপনারা কি জয়েন করতে পারছেন না? আসসালামু কল কি আলাইকুম, আপনার আপনারা, ওখান থেকে আসছে? জি আপু, জি আপু, এটা না আপনি না, আমি আছি, মিউট করে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা ইয়ে করেন না, আপনারা যারা এখানে জয়েন করেছেন তারা দ্রুত, আমি একটা লিংক দিয়েছি, ওই লিংকে জয়েন করে ক্লাসে জয়েন করেন। লিংকে ক্লিক করে, আপনাদের লিংক দিয়েছি, লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন করেন প্লিজ। আমি লিংকটা আবার দিচ্ছি, লিংকে জয়েন করে ক্লাসে জয়েন করেন। আপনারা গুগল মিট অ্যাপটা যদি ডাউনলোড করে থাকেন আপনাদের মোবাইলে বা তাহলে জয়েন করতে পারবেন। আমি লিংকটা আবার দিচ্ছি প্লিজ। কোন যদি আপু আছে তৈরি করে দেন। আসলে ওনারা না অনেকেই বুঝতে পারছেন না আপু, প্রথম দিন তো অনেকেই না, ওনারা আসলে ক্লাসে সম্ভবত অনেকেই জয়েন করেন না, তো এই বিষয়টা বুঝতে পারছেন না ওনারা। আচ্ছা সরি আপু। আচ্ছা বাবারা দেখো, আমরা ছিলাম এই অ্যাবাকাসটা, এই যে বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ, আমরা তখন কি করব, এগুলো শিখে আমরা কি করব, জাস্ট চোখ বন্ধ করে আমরা খুব দ্রুত হিসাবগুলো করতে পারবো। হ্যাঁ, আমরা এমন সিস্টেমেই শিখাবো। এই যে দেখো, এইরকম জাস্ট হচ্ছে আমরা চোখ বন্ধ করব, যত বড় বড় হিসাবই হোক না কেন আমরা খুব দ্রুত ওইটা কল্পনার সাহায্যে, এই যে টুলসটা আছে না, এই টুলসটা দিয়ে আমরা আগে শিখবো, শিখে ওইটা আমরা কল্পনাতে নিয়ে আসবো, কল্পনাতে নিয়ে আসলে আমরা ওইভাবেই শিখাবো। আমরা কি করব, তখন খুব দ্রুত ম্যাথের আনসার গুলো, নির্ভুল আনসার গুলো বলে দিতে পারবো। হ্যাঁ, এবার কি বুঝতে পেরেছি বাবা? হ্যাঁ, এই জন্য এই এই যে অ্যাবাকাসটাকে একটা আরেকটা নাম হলো কি, মাইন্ড ম্যাথ বা মেন্টাল ম্যাথ, যেটা মনে মনে হিসাব করে আমরা দ্রুত বলে দিতে পারবো আনসারটা। এই জন্য এটার নাম, আরেকটা নাম হচ্ছে মাইন্ড ম্যাথ বা মেন্টাল ম্যাথ বলবো, ঠিক আছে? দেখো, আমরা এই যে আমরা যখন ভর্তি হয়ে যাব তখন এরকম আমরা দুইটা, এটা লেভেল 0 লেভেল 1 এরকম একটা টুলস পেয়ে যাব, এগুলা খুব দ্রুত আমরা শিখে যাব, তখন আমরা ওই সিস্টেমে দ্রুত ম্যাথের হিসাবগুলো শিখে যাব। তার আগে আমাদের একটা বিষয় আছে যে ওই পর্যন্ত আমরা যাওয়ার আগে আমরা ছোট ছোট ম্যাথগুলো এই যে হাতের সাহায্যে, ফিঙ্গারের সাহায্যেও আমরা ছোট্ট ছোট্ট কিছু ম্যাথ আমরা করতে পারবো। সেটা কিভাবে আমরা একটু আজকে বুঝিয়ে দেই। দেখেন, এই যে আমাদের হাত আছে না, এই হাতের ফিঙ্গারের মাধ্যমে যেহেতু আমরা করতে পারবো হিসাবগুলো, সেহেতু এই ফিঙ্গারের নামগুলো এবং ভ্যালুগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে বাবা? জি। নাম এবং ভ্যালু আমাদের জানতে হবে। আচ্ছা,
আমরা এই ভ্যালু এবং নাম জানবো কিভাবে, এইটা একটা বিষয় আমরা শিখিয়ে দিব। দেখো একটা জিনিস, এই যে আমাদের হাতের এই যে একটা আমরা বুড়ো আঙ্গুল বলি না, সবাই হাত সামনে আনো তো বাবা, সবাই সবাই হাত সামনে আনো পাখি। এই বুড়ো আঙ্গুলটার নাম হচ্ছে থাম ফিঙ্গার। কি? থাম ফিঙ্গার। থাম ফিঙ্গার বলবো, এটার নাম কি মা? থাম ফিঙ্গার। তারপরে এই যে একটা ফিঙ্গার আছে না, এই যে, হ্যাঁ, এই ফিঙ্গারটার নেম হচ্ছে আমাদের কি? ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার। এই যে একটা ফিঙ্গার আছে, এই ফিঙ্গারের নেম হচ্ছে মিডল ফিঙ্গার। এই ফিঙ্গারটার নেম হচ্ছে মিডল ফিঙ্গার। আর এই যে একটা ফিঙ্গার আছে, এই ফিঙ্গারটার নেম হচ্ছে রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার। গুড। আর এই যে একটা ফিঙ্গার আছে, এই ফিঙ্গারটার নেম হচ্ছে স্মল ফিঙ্গার বা লিটল ফিঙ্গার। আমরা এটার নাম দুইটা বলবো, তবে আমরা ইউজ করব লিটল ফিঙ্গার বলে ডাকবো এটাকে লিটল ফিঙ্গার। এটাকে আমরা বলবো লিটল ফিঙ্গার। তাহলে আরেকবার একটু দেখি বাবা। থাম ফিঙ্গার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার। সবাই মিসের সাথে মিউট হয়ে বলবো, তাহলে আমরা বলতে পারবো। আমি মিস আবার একটু একটু পড়া ধরবো সবাইকে, কেমন? আচ্ছা, এটা হচ্ছে মিডল ফিঙ্গার। ওকে, এটা হচ্ছে রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার। আর এটা হচ্ছে লিটল ফিঙ্গার। এটা হচ্ছে লিটল ফিঙ্গার। এটার নেম হচ্ছে লিটল ফিঙ্গার। গুড। আরেকবার মিসে আবার একটু বলি, তাহলে পড়াটা তোমরা সহজেই পারবে। হ্যাঁ, তারপরে আমরা ফিঙ্গারের ভ্যালু গুলো জানবো, ম্যাথ কিভাবে করতে হয় ওগুলো আস্তে আস্তে শিখবো। দেখো বাবা, এই ফিঙ্গারের নেম হচ্ছে, আমি তোমাদেরকে একটু একটু স্ক্রিনটা শেয়ার করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সরি বাবা, একটু আমি শেয়ার করে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, দেখো এই যে তোমরা কি দেখতে পাচ্ছ বাবা? জি। আচ্ছা, এই যে ফিঙ্গারটা, এটা হচ্ছে এই ফিঙ্গার, এই যে এটা হচ্ছে কি? থাম ফিঙ্গার। এই ফিঙ্গারটার নেম হচ্ছে থাম ফিঙ্গার। ওকে, গুড। আর এই ফিঙ্গারটার নেম হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। আর এই ফিঙ্গারটার নেম হচ্ছে মিডল ফিঙ্গার। আর এই ফিঙ্গারটার নেম হচ্ছে রিং ফিঙ্গার। গুড। আর এই ফিঙ্গারটার নেম হচ্ছে লিটল ফিঙ্গার। গুড, ভেরি গুড। আমার লক্ষ্মী সোনা বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ, খুব ভালো করেছ। গুড, ভেরি গুড। দেখো, গুড। এখন যদি আমি তোমাদেরকে এই পড়াগুলো একটু একটু ধরি, তোমরা কি পারবে সবাই বাবা? ওকে, গুড। আচ্ছা, আমি একজন একজন ধরি তো বাবা। ফাহমিদা আইডি থেকে বাবা, ফাহমিদা আইডি থেকে। আমার বাচ্চাটা চলে গেছে, ও ক্লাসে থাকতে চাচ্ছে না, ও রাখতে পারি। ও আচ্ছা আচ্ছা, ওকে আপু, আপনি মিউট হয়ে যান। আচ্ছা, হুসনিয়া আক্তার আইডি থেকে, হুসনিয়া আক্তার আইডি থেকে, হুসনিয়া আক্তার আইডি থেকে একটু আনমিউট হয়ে কথা বলতে হবে। হ্যাঁ বাবা, আমাকে থাম ফিঙ্গার কোনটা দেখান তো, আমার পাখিটা দেখান। গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে মা, ভেরি গুড, পেরেছেন। তারপরে আপনি মিউট হয়ে যান তো পাখি, মিউট হয়ে যান মা। ওকে, তারপরে কনক চাপা আইডি থেকে, কনক চাপা আইডি থেকে,
কনক চাপা আইডি থেকে কথা বলতে হবে মা, কথা বলতে হবে কনক চাপা আইডি থেকে। ওকে মা, আমাকে ইন্ডেক্স ফিঙ্গারটা দেখান তো মা। গো, দেখি মা ইন্ডেক্স ফিঙ্গারটা। গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর হয়েছে বাবা। মিউট হয়ে যাবো মা, মিউট হবো, মিউট হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে কনক চাপা আইডি থেকে, কনক চাপা, আচ্ছা কনক চাপা আইডি থেকে আমাকে দেখালো লাইলা ইসলাম দীপা। আচ্ছা মুশফিক রহমান, মুশফিক রহমান বাবা, মুশফিক রহমান মা, মুশফিক রহমান বাবা একটু কথা বলতে হবে শোনা। আচ্ছা আপনি আমাকে রিং ফিঙ্গারটা দেখান তো পাখি। রিং ফিঙ্গার কোনটা? রিং 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 ফিঙ্গার, রিং 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 করি আমরা কোন ফিঙ্গারে? রিং করি কোন ফিঙ্গারে বাবা? রিং রিং, এইটা হচ্ছে রিং ফিঙ্গার, এইটা। হ্যাঁ, রিং মানে কি আংটি না? আমরা আংটি সাধারণত এই ফিঙ্গারে পরি না মা, এই জন্য এটার নাম হচ্ছে রিং ফিঙ্গার। ওকে, মনে থাকবে এখন? এই যে এইটা, এইটা মনে থাকবে মা, এখন মনে থাকবে? ওকে, ভেরি গুড। আচ্ছা মিউট হয়ে যায় বাবা, তুমি মিউট হয়ে যায় পাখি। আচ্ছা রিফাত জাহান, রিফাত জাহান আইডি থেকে মা। আচ্ছা তুমি একটু আগে রিপন, রিপন ইসলাম আইডি থেকে জয়েন করেছিলে তাই না মা? জি। ওকে ঠিক আছে মা, আমাকে লিটল ফিঙ্গারটা দেখাও তো মা। লিটল ফিঙ্গার, লিটল 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 মানে ছোট, সবার ছোট কোনটা? লিটল ফিঙ্গার, লিটল লিটল। এটা তো থাম্ব ফিঙ্গার, এটা থাম্ব ফিঙ্গার, এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা রিং ফিঙ্গার, এটা হচ্ছে লিটল ফিঙ্গার, এটা লিটল ফিঙ্গার। ওকে ওকে মা, ওকে। আমরা 1-2 দিন পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে, পেরে যাব। আমরা মিউট হয়ে যাব। মুশফিক রহমান আর রিফাত জাহান আইডি থেকে আমরা মিউট হয়ে যাই তো পাখি। ওকে, সুমাইয়া খানম আপু, আপনার বেবিটা কি এসেছে? না মিস, একটু লেট হবে মনে হয়। ওকে ওকে, সমস্যা মিটিং নেই। আছে। ওকে ঠিক আছে আপু, সমস্যা নেই, আপনি ক্লাস দেখেন, ও এমনিতেই বুঝবে। আর আসলে এই ক্লাসটা মূলত আপু আমরা আসলে অ্যাবাকাসটা কি, কেন শিখবো, এই জিনিসটা ওদেরকে একটু ধারণা দেওয়া। এটা তো আসলে 1 বছরের একটা কোর্স, ওইভাবেই জি, করা মিস, সম্ভব না। মিস, জি এটা কি মানে কি বলে, ক্লাসটা তো রেকর্ড দিয়ে দেওয়া হবে না? জি জি আপু, রেকর্ড জি। ক্লাস দিয়ে দিব। আপু একটু একটু ক্যামেরাটা অন করবেন প্লিজ। সবাই এখন একটু, বাবু না থাকুক, আমি একটু আপনাদের সাথে এখন কথা আচ্ছা, জি বলবো। জি 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 জি। ওকে মিস, একটা কথা ছিল, এই যে এই ক্লাসটা যদি হয় কবে কবে কটার দিকে হবে? আপু এই ক্লাসটা সম্ভবত আমরা 2 দিন, আমরা তো 2 দিন, আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়। পেইড আচ্ছা, ব্যাচের ক্লাসটা আমরা হচ্ছে নেব হচ্ছে আপু রবি মঙ্গল অথবা সোম বুধ, এই 2 দিনের যে কোনো দিন আমরা সন্ধ্যা 7:30টার দিকে, 7টা বা 7:30টার দিকে আপু নিব, রবি মঙ্গল অথবা অথবা সোমবার। সোম বুধ। জি আপু। আচ্ছা জি মিস, একটু যদি মানে এটা মানে টেক্সটে লিখে দিলে ভালো হয়, কারণ ও তো আরেকটা অনলাইন ক্লাস করে, তাহলে হ্যাঁ ওই হ্যাঁ, টাইমটা আমি নিয়ে আমি নিব। আপু আমি বলি এখন। আচ্ছা ওদের সাথে আমি কথাটা শেষ করে আপনাদের সাথে জি একটু মিস, কথা বলবো। ওকে, জি মিস, আমার ওকে ঠিক আছে। লক্ষ্মী সোনা পাখিগুলো, লিটল অ্যাঞ্জেলস গুলো, আপনারা এখন আমাকে বলেন তো, এই যে আমরা তো আজকে কি বলে ফ্রি ক্লাসটা অল্প একটু সময় যতটুকু করেছি, আমাদের কি ভালো লেগেছে মা? সবার ভালো লেগেছে বাবা? জি। ক্লাস ভালো লেগেছে? ভালো লেগেছে জি। বাবা? সবাই জি। সবাই আনসার করি তো, মিসের সাথে ভালো লেগেছে মা? জি। মুশফিক রহমান আইডি থেকে বাবা, আপনার কি ভালো লেগেছে মা? ভালো লেগেছে? গুড। কনক চাপা আইডি থেকে মা, ভালো লেগেছে সোনা? আচ্ছা শোনেন, এখন আমার কথা শুনেন। আমরা এটা ছোট্ট একটা ক্লাস করেছি, এইটা দ্বারা বোঝা যাবে না। আমরা যখন আরো পেইড ব্যাচে ক্লাস শুরু করব, ওই টুলস দিয়ে, বই দিয়ে, তখন দেখবেন ম্যাথ করতে, এই যে কল্পনাতে ম্যাথ করব, তখন আমাদের আরো অনেক মজা লাগবে, তখন ক্লাসগুলো খুব মজাদার হবে ইনশাল্লাহ। কালকেও আমাদের এই টাইমে ক্লাস আছে, কালকের ক্লাসটাতে জয়েন করবেন, তারপরে আমরা ভর্তি হয়ে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। তাহলে কালকে সবাই জয়েন করবেন। এখন আম্মুদের সাথে আমি একটু কথা বলবো। হ্যাঁ ওকে ওকে। তোমার সাথে কথা বলতে নাম্বার। ও তোমার সাথে কথা বলতে।
থেকে মা, 5টা থেকে ক্লাস হবে। আসসালামু আলাইকুম আপুরা, সবাই ভালো আছেন? এই তো ওয়ালাইকুম আসসালাম। জি আপুরা, আমি আসলে একটা বিষয় ওদেরকে ফ্রি ক্লাস করাচ্ছি, আসলে অনেকেই বুঝতে পারছে না। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ক্লাসে জয়েন করতে চাচ্ছেন ওনারা বুঝতেই পারছেন না যে কিভাবে জয়েন হতে হবে। এই বিষয়গুলো ওনারা হয়তো 2-1 দিন সময় লাগে। হ্যাঁ, আর যাই হোক, ওনারা যেহেতু জয়েন করতে পারেনি, আবার ক্লাস রেকর্ড দিয়ে দিব, ওনারা দেখবে বা আপনারাও দেখবেন। আর যেটা একটা বিষয় আপনাদেরকে আমরা বলি, যেমন ধরেন আমরা হচ্ছে এই যে ফ্রি ক্লাসটা করালাম, তো আমাদের যদি আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে বাচ্চাটা আমাকে দিবেন, আমাদেরকে এখানে দিবেন। অনেকেই হয় কি, অনেক প্রতিষ্ঠান যারা মানে জানে না কিছুই, জাস্ট হচ্ছে একটু যোগ বিয়োগ হয়তো শিখেছে, ওরা ফ্রি ক্লাস করাতে পারে না। ওরা আমাদের মানে গার্ডিয়ান সেজে অনেকেই বা ইয়ে করে আমাদের গ্রুপে ঢুকে ওই আপনাদেরকে কল করে করে তাদের বিভিন্ন কথা বলে, মিষ্টি কথা বলে তাদের ইয়েতে বাচ্চাগুলো নিয়ে নেয়। তখন অনেকেই ধোঁকার সম্মুখীন হয়, আমাদেরকে পরে ওনারা ফোন করে জানায়। এই জন্য আপনাদেরকে একটু সচেতন করার জন্যই আপনাদের সাথে কথা বলা। আমাদের পেজের নাম হচ্ছে অ্যাবাকাস ব্রেইন বুস্টার। অ্যাবাকাস ব্রেইন বুস্টার আমাদের একটা মাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা থেকে যে আপনাদেরকে আমরা বিভিন্ন মেসেজ দিচ্ছি গ্রুপ থেকে, 01722233437। এর বাইরে যদি আপনাদের কাছে কোনো ভাবে অন্য জায়গা থেকে ফোন আসে, আপনারা ওটা রিসিভ করবেন না। না হলে ধোকায় করে দেখা যায় কি, পরবর্তীতে আমাদেরকে ফোন করে যে আমরা তো ভর্তি করেছি আপনাদের এখানে, আসলে তো আমাদের এখানে না। অনেকেই বুঝেন না বা জানেন না আমাদেরই কি, ওনারা মনে করে যে এইটাই হয়তো এইটাই। আর আপনারা ক্লাস শেষ হলে যদি আমাদের ক্লাস ভালো লাগে, অবশ্যই আপনাদের কাছে আমার দাবি যে বাচ্চাটা আমাদেরকে দিবেন। আর ভালো যদি নাও লেগে থাকে, আপনারা যদি ভর্তি নাও করেন, সেই ক্ষেত্রে অন্তত ফোনটা আমাদের এখান থেকে ফোন যাবে, যেটা 01722233437। এই নাম্বার আমি গ্রুপে দিয়ে দিব। এই নাম্বার হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বা এই নাম্বার ছাড়া আমাদের বিকাশ নাম্বার, এছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নাই। তো এই নাম্বার থেকে ফোন দিলে আপনারা অন্তত আমাদের রেসপন্স করেন, যে ফোন আপনারা অন্তত মানে ফোনটা রিসিভ করে আমাদের সাথে কথা বলবেন প্লিজ, ঠিক আছে? আর অবশ্যই আশা করি কালকে আমাদের সেকেন্ড ক্লাস এই টাইমেই হবে, এই টাইমেই আমাদের সেকেন্ড ক্লাস হবে। ইনশাল্লাহ আপনারা জয়েন করবেন, ভালো লাগবে। আর এই 2টা ক্লাস হয়েছে কি আপু, জাস্ট হচ্ছে 2টা ক্লাস একটু ধারণা দেওয়া যে অ্যাবাকাসটা কি, কেন শিখবো, কোথায় আবিষ্কৃত হয়েছে এটা। এছাড়া 1 বছরের কোর্স তো আপু এই একদিন বা 2টা ক্লাস করে ডিটেলস বোঝানো সম্ভব না, আপনারা নিজেরাও বুঝেন এটা। ম্যাথগুলোতে আমরা যেহেতু এই বই টুলস আমরা এখনো আপনারা হাতে পাননি, সেহেতু তো আমরা ম্যাথে ঢুকতেই পারবো না। এই বই টুলস আপনাদের হাতে পেলে তারপরে না আমরা ম্যাথে ঢুকতে পারবো, তখন আসলে মেইন ক্লাসগুলো শুরু হবে। তো এই 2টা ক্লাস দিয়ে আপনারা অবশ্যই ওই 1 বছরের ক্লাসগুলোই করবেন না। এটা জাস্ট হচ্ছে আমরা একটা ডেমো ক্লাস, যে কিরকম হতে পারে ক্লাসগুলো। এই ক্লাসটা কত বছর থেকে কত বছর পর্যন্ত করতে পারবে? এটা হচ্ছে 5 বছর থেকে 14 বছর বাচ্চারা। এটা আবার আমাদের গ্রুপ আছে, যেমন আপনাদের ব্যাচটা হচ্ছে 5 থেকে 8 বছরের গ্রুপের বাচ্চারা এখানে ভর্তি হবে। আরেকটা ব্যাচ আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে যে কি বলে সন্ধ্যা 7:30টায়, ওইটা হচ্ছে 9 থেকে 14 বছরের বাচ্চারা ওইটাতে, ঠিক আছে? কালকে কি 7টা থেকে করানো যায়? মানে আপু 7টা থেকে আমাদের ওই ব্যাচটা শুরু হয়ে যাবে। তো 7টা থেকে আমাদের হয়েছে কি, আমাদের শিডিউল ফাঁকা থাকে না। আচ্ছা, এই ব্যাচটাই যদি আমরা আরেকটু পরে দেই, আপনাদের 5:30টার থেকে দেই, তাহলে কি প্রবলেম হবে? 5:30টার থেকে যদি দেই, না, কেন বললাম, ও একটু কোচিং এ থাকে তো এই টাইমটা, এটার জন্য একদম। আচ্ছা একটা দিন আপু আমি রিকোয়েস্ট করব, যদি আপনি এখানে একটা দিন ক্লাস করতে চান, তাহলে নেক্সট ক্লাস তো আগামীকাল ক্লাসটা অন্তত করান। কোচিং এ যদি কালকে যে না গেলে খুব প্রবলেম না হয়, তাহলে ক্লাসটা করতে বলবো। আর নেক্সট আমাদের ইয়ার ক্লাসগুলো, পেড ব্যাচের ক্লাসগুলো আমাদের সন্ধ্যার পরেই 7টা বা 7:30টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের কি আগামীকাল ক্লাস 7টা থেকে দিলে আপনাদের সুবিধা হয়? 7টা থেকে দিলে ভালো হতো মিস আর কি। সবাই আমাকে একটু দেন, রিভিউ দেন, একটু মতামত দেন 7টা থেকে ভালো হয় না 5টা থেকে দিলে ভালো হয়?
সবাই একটু বলেন, Please সবাই একটু পড়তে বসে তো ওই টাইমটা হলে একটু ভালো হয়। একটু সবাই মতামত দিলে ভালো হতো। সবাই মতামত দেন প্লিজ। 7টা থেকে হলে ভালো হয় না 5টা থেকে হলে ভালো হয় আপনাদের জন্য? 5:30 থেকে। আমাদের 5টায় হইলে ভালো হয়। আজটাই ভালো হতো আপু। আজকে তো আরেকটা ব্যাচ আছে। হ্যাঁ, ওইটা আমাদের 7:30টার ব্যাচ, আরেকটা ব্যাচ আছে। আর আমাদের তারপরের থেকে 8:30 থেকে আমাদের একদম পেড ব্যাচ রাত 11টা পর্যন্ত চলে আপু। বুঝতে পারছেন? কালকে সময় খান আপু, আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনার জি আপু। যেহেতু একাই একটু প্রবলেম, একটু প্লিজ আমরা একটু একটা দিনের জন্য একটু কোঅপারেট করি আপু প্লিজ। জি আপু, তাহলে আপু ক্লাস কটা মানে কটা মানে কি বলে মানে 1 আওয়ার নাকি 1.5 হ্যাঁ, আওয়ার? না না, 1 আওয়ার, 1 ঘন্টা হবে আপু। 5টা থেকে আচ্ছা 6টা, আচ্ছা 1 ঘন্টা আমাদের ক্লাস আচ্ছা টাইম। ঠিক আছে আপু, তাহলে কালকে সবাই একটু জয়েন করবেন প্লিজ সময় মতো। ওকে, সবাই আপু। ভালো থাকেন। আচ্ছা ঠিক ঠিক আছে, কিন্তু একটু পরে একটু লেটে শুরু করা যায় মানে? হ্যাঁ, আপনি আপনি জয়েন করতে পারবেন, সমস্যা নাই। আর আমাদের টাইমটা হচ্ছে আপু, আমরা যেই টাইমটা দেই আমাদের নিয়মটাই হচ্ছে ফিক্স টাইমে আমাদের ক্লাসটা শুরু করতে আচ্ছা, হয়, এটাই আমাদের নিয়ম। রেকর্ড তো পাবো না আপু? হ্যাঁ আপু, অবশ্যই। এই যে আচ্ছা রেকর্ড আমি একটু পরেই দিয়ে দিব ঠিক আছে। আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা, তো ভালো থাকেন সবাই। থ্যাংক আল্লাহ ইউ, হাফেজ, থ্যাংক আসসালামু আলাইকুম। আল্লাহ আলাইকুম। আসসালামু আলাইকুম। মা মা মা